বাড়িতে কোনো কিছু সবজি না থাকলে এভাবে ময়দা দিয়ে একটা মুখরোচক সবজি তৈরি করে ফেলতে পারবেন নিমেষেই। বানানো ভীষণই সহজ আর খেতেও হয় দারুণ সুস্বাদু। তো চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সীমা, আপনারা দেখছেন টেস্টি ফুড উইথ সীমা। আজ তৈরি করব ময়দার টক্কা, তাও আবার একদমই নিরামিষ। তো প্রথমেই একটা পাত্রের মধ্যে হাফ কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম। তারপর অল্প একটু লবণ এবং গোলমরিচ দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে ময়দাটাকে এখন মেখে নিতে হবে। ময়দাটাকে একদম শক্ত করেও মাখতে হবে না, আবার একদম গুলেও নিতে হবে না, মানে মধ্যিখানে একটা রেখে এভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে দেখুন আমি মেখে নিয়েছি, আর মাখাটা ঠিক এরকম রাখতে হবে। এখন ময়দাটাকে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে বলে আমি প্রায় 10 মিনিটের মতো ময়দাটাকে রেস্টে রেখে দেবো। আর এই ময়দার টপকাটা বানানোর জন্য কি কি আমাদের উপকরণ লাগছে সেগুলোকে রেডি করে নিচ্ছি। একটা মিক্সিং জারের মধ্যে প্রায় 6 থেকে 7টা কাজু নিয়ে নিলাম। কাজুটাকে প্রথমে শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা 1 ইঞ্চি আদার টুকরো, 3টে কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 2 চামচ পরিমাণে টক দই। ঝালটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। আমি 3টেই ব্যবহার করলাম। এখন জল ছাড়াই এটাকে স্মুথ পেস্ট তৈরি করে নেব। জল দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ দইয়ের মধ্যে যথেষ্ট পরিমাণে জল থাকে। এখন একটা বাটির মধ্যে গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে এটাকেও গুলে নিলাম। এখন এটাকে সাইডে রেখে দিয়ে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তেল। চাইলে আপনারা সর্ষের তেলও তৈরি করে নিতে পারবেন। এখন একটা শুকনো লঙ্কা, যেহেতু নিরামিষ তাই একটু হিং ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা খুব ভালোভাবে হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট করা। আমি এখানে টমেটোটাকে পেস্ট করে দিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু ছোট ছোট কুচি করেও টমেটোটাকে দিয়ে নিতে পারবেন। এখন তেলের মধ্যে টমেটোটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এভাবে যদি টমেটো তেলের মধ্যে দিয়ে ভেজে নেন তাহলে খুব সুন্দর একটা রং আসে, তাই অবশ্যই তেলের মধ্যে দিয়ে অল্প একটু টমেটোটাকে ভেজে নেবেন। তো দেখুন টমেটোটাকে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, কত সুন্দর কালার এসেছে। এখন যে গুঁড়ো মশলাটা আমরা জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, কারণ গুঁড়ো মশলা যদি একটু জল দিয়ে গুলে তারপর ব্যবহার করেন তাহলে পুড়ে যায় না। এখন এই দুটোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে। তো দেখুন প্রায় 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। বাটি ধোয়া অল্প একটু জলও এখানে ব্যবহার করছি, যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো যায়। তো খুব ভালোভাবে কষানোর পর এখানে দিয়ে দিচ্ছি কাজু, আদা, লঙ্কা আর দই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা। দেওয়ার আগে অবশ্যই ফ্লেমটা একদম লো করে দেবেন, যেহেতু বাদাম দেওয়া আছে আর টক দই দেওয়া আছে, সেক্ষেত্রে বাদামটা তলায় ধরে যেতে পারে বা টক দইটা ফেটে যেতে পারে। তো দেখুন খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এখন ফ্লেমটাকে অন করে দিয়েছি, আর এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু পরিমাণে কসুরি মেথি। যেহেতু নিরামিষ রান্না, অল্প একটু কসুরি মেথি দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, তবে আপনাদের কাছে যদি না থাকে সেক্ষেত্রে বাদও দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আমরা ময়দার মধ্যেও কিন্তু লবণ ব্যবহার করেছি, তাই গ্রেভির পরিমাণ অনুযায়ী আমি এখানে লবণটা ব্যবহার করে নিলাম। এখন খুব ভালোভাবে লো ফ্লেমে রেখে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। ঢাকা চাপা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিটের মতো দেখুন মশলাটাকে কষিয়ে নিয়েছি। তেলটা সম্পূর্ণভাবে উপরে উঠে এসেছে, আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। এখন খুব ভালোভাবে মশলাটাকে কষানো হয়ে গেছে। তেলটা যেহেতু উপরে উঠে গেছে, আমি এর মধ্যে যোগ করে দিচ্ছি সামান্য পরিমাণে জল। যতটা গ্রেভি রাখবেন ঠিক ততটাই জল ব্যবহার করবেন। আমি একটু বেশি রাখবো, তাই একটু বেশি জল ব্যবহার করে নিলাম। তো খুব ভালোভাবে এই গ্রেভিটা ফুটে উঠলে আমি এখানে যে ময়দাটা আগে থেকে মেখে রেখেছিলাম সেই ময়দাটাকে আবারও একটু মেখে নিয়েছি। তারপর এভাবে হাতের সাহায্যে একটু বড়ার আকারে নিয়ে এই ঝোলের মধ্যে ছেড়ে দেব। দেখুন এভাবে সমস্তটা এই গ্রেভির মধ্যে বা ঝোলের মধ্যে ছেড়ে দিতে হবে, আর সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করে চলবে না, তাহলে ঘেটে যেতে পারে। তো সমস্ত ময়দাটাই আমি দিয়ে দিলাম। এখন 1 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে।
আগেকার দিনের মানুষরা ঠিক এভাবেই তৈরি করতেন ময়দার টপকা। নিরামিষ দিনে খেতে কিন্তু অসাধারণ লাগে, তবে সেক্ষেত্রে মশলার কিছু পরিবর্তন আমি অবশ্যই করেছি। আপনারা চাইলে আপনার নিজেদের ইচ্ছে মতো মশলা দিয়েও তৈরি করে নিতে পারেন। খুব ভালোভাবে দেখুন আমি নাড়িয়ে নিলাম, একটাও ময়দার টপকা কিন্তু ভেঙে যায়নি। আর কতটা সুন্দর হয়েছে আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। সামান্য পরিমাণে চিনি, গরম মশলা, অল্প একটু ঘি দিয়ে দিলাম। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো খুব ভালোভাবে এখন মিশিয়ে নেব। অল্প একটু ধনেপাতাও আমি এখানে ব্যবহার করলাম, আপনাদের যদি হাতের কাছে থাকে অবশ্যই ব্যবহার করবেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো প্রায় 10 মিনিটের মতো। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের ময়দার টপকা। শুধু শুধু এমনকি ভাতের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর কতটা নরম হয়েছে আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করার অনুরোধ রইল। আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।